জান্নাত মুমিনের চিরস্থায়ী ঠিকানা। আর এই জান্নাতের অন্যতম নিয়ামত হলো জান্নাতি হুর। জান্নাতি রমণীদেরকে কোরআনের ভাষায় বলা হয় হৌর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক গঠনের বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাদেরকে করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা, যাদেরকে দেখলে মনে হবে আবরণে রক্ষিত মতির মতো। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, হুররা হবে সুরক্ষিত কুমারী, তাদেরকে আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। জান্নাতি হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য ৭০ গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের, গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। যখন তারা হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোক চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পায়। মাংস পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসম বাইরে থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামা কাপড় পুরাতন হবে না। জান্নাতের হুর হবে চিরকুমারী। জান্নাতের একজন হুর যদি দুনিয়া একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুরূপে ভরে যেত। পূর্ব পশ্চিম প্রান্ত তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহ তাআলার প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত। জান্নাতে হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে। জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে। যখন তারা কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দিবে। জান্নাতের রুমের মধ্যে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোকময় হয়ে উঠবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী। তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কালো কাকের চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। জান্নাতে হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোকময় হয়ে উঠবে। যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সে কথোপকথন। যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সে আলিঙ্গন। যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মিলামেশা করবে তখন কতই না আনন্দময় হবে সে মিলামেশা। তাদের অন্তরে কোন্দল হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তারা কখনো অপবিত্র হবে না। তাদের চিরুনিগুলো হবে সোনার চিরুনি। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে, সৃষ্টিজীব অনুরূপ সুন্দর সুর কখনো শুনতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি। আর তাদের গানের কথাগুলি হবে, আমরা তো চিরঙ্গিনী, আমাদের কোনো ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে।